হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। সবাই এখন কী করতেছো? শুভ সকাল। আর আমরাও তাড়াতাড়ি চটপট করে চলে যাব। এই যে ছাদ থেকে আসলাম, আমরা আসার পরে চলে যাবো, এখন ঘুরতে যাব। খালাদের বাড়ি গেছি, বিয়ে বাড়ির থেকে শেষ মুহূর্তগুলো আপনার ভিডিও করে আপনারা তো দেখতেই পাচ্ছেন। সবাই শুয়ে আছে, রুম বন্ধ, রুমগুলো দেখেন এদের। আর রেডি হয়ে সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি টোটোতে করে, 4-5টা দেখতেই পাবেন। তো দেখতেছেন মানে এত তাড়াহুড়া আর রোদ না, ওর জন্য রোদের জন্য বেশি ভালো করে আর কি রুটে মানে ভালো করে আর কি হয়নি। আমরা সবাই কথা বলতে বলতে যাচ্ছি টোটোতে, মানে এত টোটোটাও স্লো আছে। ব্রিজ আমরা ক্রস করলাম, সবাই কে বলছে কোথায় যাবে, কেউ বলছে মালবাজারে যাই, কেউ বলছে মূর্তি। তো আমরা অবশেষে মূর্তিতে চলে আসলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। মানে প্লেসটা এত সুন্দর আর কি বলবো। সবাই এসে তো হাঁটাটি যে নদীর মাঝখানে আমরা চলে গেছি। এই নদীতে শুধু পাথর আর পাথর চারদিকে, আর একটুতেই মানে পানি কোনো সময় বেশি হবে, পানি কোনো সময় কম হবে। পাথরের জন্য হাঁটা যায় না, এত পায়ে লাগতেছিল। সবাই হেঁটে যাচ্ছি মাছ নদীতে। আর পাশেই কিন্তু ফরেস্ট, ওই যে ফরেস্টটা দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, পাশেই আছে। অনেক কিছু বের হয়, সব কিছুই জীব জন্তুর থেকে। সবাই যে কে কোন দিকে যাচ্ছে, আর আমরা তো অনেকজনে গেছি, 10 জন আমাদের টিমটা। ভাবি আপারা তো হেঁটেই যাচ্ছে, ওরা যে কোথায় যাবে, আর আমি তো পিছনে পিছনে আছি। আমি হাঁটতেই পারতেছি না, এত পাথরের মধ্যে হাঁটা যায় নাকি। আর এদের বলছে, আমাকে বলছে একটু ছবি তুল, এই তুল সেই তুল, মানে আমি মনে হয় ক্যামেরাম্যান হয়ে গেছি। দেখেন জায়গাটা কীরকম লাগতেছে আপনাদেরকে। বড় নদী, এটা অনেক বড়। আপু হেঁটে যাচ্ছে, ওরা সবাই আগে আর আমি পিছনে আছি। চারদিকে শুধু পাথর আর পাথর। কত মানুষ ঘুরতে আসে, কোথা থেকে দূর দূর থেকে আসে এত মানুষ। এই যে অবশেষে আমরা চলে আসলাম বৃষ্টি পানির মধ্যে চলে আসছে। পানিগুলো এত ঠান্ডা, আর কি স্রোত, একটু পানিতে অনেক বেশি স্রোত, মানে হাঁটা যায় না। পা দিয়ে মনে হয় পড়ে যাচ্ছে পিছলাই। একটু কিন্তু পানি দেখা যাচ্ছে, কিন্তু ওইখানে মানে থাকাটা মুশকিল হয়ে যায়। এটার নাম বলে মূর্তি নদী। আপনারা তো নাম শুনছেন আশা করি। কে কে আসছেন? সবাই আমরা বৃষ্টিতে পানিতেই নামছি। তার আগে একটা কথা বলছি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। যে সবাই ভাবিরা বৃষ্টিতে নেমে নেমে হেঁটে যাচ্ছে কোথায়, এত স্রোত দেখতেই পাবেন। আর দাদা তো বলছে শুধু আমাকে এরকম একটা ভিডিও বানা, রিলস বানা, এরকম একটা করার। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কে কার মোবাইলের যে পিক্স তুলতেছে। মানে এতটাই এনজয় করলাম আমরা ফার্স্ট। আর বাকিগুলো এখন সবাই এই যে ফরেস্টটা দেখতেই পাচ্ছেন, ফরেস্টটা জুম করে নিয়েছি, নদীর থেকেই পাশেই। আমরা ওইদিকে পাশ থেকে মানে পাশে গিয়ে ঘুরে আসছি, এত কাছে যাওয়াটা ঠিক না। এই যে আমাকে ছেড়ে যে এটা কোথায় যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, এত রোদে। আর আমি তো পাথরগুলো নিয়ে তো হাঁটতেই পারতেছি না। মাছ নদীতে আসছে এখন, এই যেটা যে আবার কোথায় যাবে আমি জানি না। মনে হয় গামছা আনতে যাবে, স্নান করবে। আমি এখন আসছি, দাদাকে বলতেছি আমাকে একটু ধর, আমি কিন্তু পাচ্ছি না হাঁটতে। ও তো শুনেই না, ওরা যে যার মতো ভাবি। তো ওই যে মাঝখানে গিয়ে বসে আছে, এত পিছলা আর কি বলবো। একবার পড়ে গেলে শেষ, কাটা ভেঙে একেবারে শেষ হয়ে যাবে। এত মানে পানি কিন্তু কম, কিন্তু স্রোত বেশি আছে। এই দেখুন ওরা কোথায় যাচ্ছে, আর আমি যেখানে কি বলতেছি কি হাসতেছি আমি নিজেও বুঝতে পারছি না। সবাই ক্যামেরাম্যান ছবি উঠা নিয়েই ব্যস্ত। কি সুন্দর, মানে কি বলবো, আর প্রশংসা হয় না। মানে পানিতে থাকলে এত ভালো লাগে, মানে বলা মুশকিল। ভাবি তো এত সাহস, ও তো মানে যাবেই। আর ওইদিকে ফরেস্টের দিকে চলে গেছে, ওই যে ফরেস্ট থেকে মানে মাঝ রাস্তায় গিয়ে ঘুরে চলে আসলাম। আর এত রোদ করতেছে, রোদেও যাওয়া যাবে না। আর আমি আর কী করবো, রোদে আমি একটু মুখটা ধুয়ে নিলাম, হাত মুখটা ভালো করে। এগুলো পানি খাওয়া যায় তো পরিষ্কার। এখানে
এখানে তো পিকনিক স্পট আসে, পিকনিকে আসে ঠান্ডার দিনে, প্রতিদিন ভিড়, এমনিতেও ভিড়। আর বাকি যে ওই যে মানে আশেপাশে যে জায়গাগুলো আছে ওইটা দেখা যায় না, ব্রিজটা মানে ভাঙছে তো ওই জন্য যাওয়া নিষেধ, মানে আবার অনেক দেখার জায়গা ছিল কিন্তু ওইদিকে যাওয়া আর কি বারণ আছে। আবার এই যে আইলাম মূর্তি, এটাও তো আছে, দেখতেই পাচ্ছেন। আর আমি তো ছবি উঠতে উঠতে আর রোদে দাঁড়াতে থাকতে হাঁপায় গেছে, আর কি বলবো, তাই আমি একটু বসে আছি। আর পাথরগুলো যে পায়ে এত লাগতেছে না, তারগুলো তো হাঁটা যায় না। আর ভাসি তো আমাকে যেতে দেয় না, যে আন্টি আসো আসো আসো, এইভাবে ঘুরি, আর আমি তো পারছি না, পাগুলোরে ব্যথা উঠে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, আর আমি কিছু বলছি না। প্লেসটা অনেক সুন্দর, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। আসবেন একটু সবাই ঘুরতে, মন ভালো হবে। এগুলো কিন্তু ফরেস্ট, এই যে ওই যে সাইডে কালো কালো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ফরেস্ট। সুপরে আসছে। হ্যাঁ, হাই হিরো। দাদা কিন্তু পার হয়ে যাচ্ছে, মানে জুতা পরেই, জুতো আর খুলে নেই। ক্যামেরাম্যানটা তো একেবারে ভালো হয়নি, ক্যামেরা তো করতেই পারি না আমি। সেই তো আর ভাবি তো আমার সেই সাহস, ঘুরার মানে ঘুরতে যাওয়া ফার্স্ট ইন্টারেস্ট খুব আছে, ভালো আছে, খুব ভালো সুইট ভাবি। আমরা সবাই একটু ছবি তুললাম, দাদা ভাই বোন সবাই মিলে একটু ছবি তুললাম। ছবিতে দেখতেই পাচ্ছেন এনজয় করলাম, মানে এগুলো দিন মিস করব আমরা, এরকম দিন কি আর পাবো না পাবো, সবাই একসঙ্গেই আছি, তাই এতটাই এনজয় মুমেন্ট, আর কী বলবো, কীভাবে যে সময়টা আমাদের কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না। সবাই একসঙ্গে থাকলে তো মানে এত এনজয় হয়ে বলা মুশকিল হয়ে যায়, কি বলবো, আমি এতটাই হ্যাপি ছিলাম, আমি বলতে না ভাবি আপারা সবাই যে আবার কবে কি একসঙ্গে হবো, তাই না? ওই জন্য তো ছবি তুলে নেই, ঘুরে নেই। কিন্তু আমরা যেতে চাইছি মেটলি, তো মেটলি যেতে পারি নেই, মেটলি আর চালসা যেতে চাইলাম, মালবাজারও যেতে চাইলাম, ওইদিকে ভালো ভালো মানে ঘোরা জায়গা আছে, সাত পাখি অনেক কিছু আছে, রিচোর্ট টিচোর্ট, আবার টিয়াবন ফরেস্ট আছে, কি বলে মঙ্গলবাড়ি, এই সবাই মিলে। তো ভাবলাম এত রোদে, দাদারা বলছে না যাবো না, এখানেই একটু ঘুরে ছবি টবি তুলে চলে যাই আমরা, এত রোদে সবাই মিলে না যাওয়াটা ঠিক, এমনিতে বিয়েবাড়ি বন্ধ, তো ওই জন্য আর গেলাম না, সবাই একটু আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম খেয়েটে। এত রোদে গিয়ে থাকা যায়, তবুও তো নদীতে অনেকক্ষণ টাইম পাস করলাম আমরা। ওয়েদারটা অবশ্য মানে মোটামুটি ভালো ছিল, বিশেষ একটা ভালো না, রোদ তো ছিলই, আর কি বলবো। এখন নদীর এই যে চরটা দেখতে পাচ্ছেন, ঘাস আছে, একটু নদী আছে, তারপরে আবার বালু, এটা পুরোটাই কিন্তু নদী বড়। এই যে এটা স্নান করার জন্য প্রস্তুত হচ্ছে, আর আমি দূর থেকেই এখন হাঁপাই গেছি, তাই উপরে উঠছি এখন। সবাই রেডি স্নান করার জন্য, ঋতুও স্নান করবে। আমরা যদি জামা কাপড় ড্রেস নিয়ে যেতাম তো আমরাও করতাম, কিন্তু আমরা তো নিয়ে যাই নাই, আর ওরা তখন স্নান করবে। এনজয় ওরা, মানে স্নান করার জন্য এতটাই, কি বলবো, এতটাই খুশি, মানে বলার মতো ভাষা নেই। পানিতে নামতেছে ওরা। দেখুন আপনাদেরকেও ভালো লাগবে যে সবাই পানিতে ভেসে যাচ্ছে। আর আমি তো ক্যামেরাম্যান, আমি আর কি করব, আমাকে যে ভয় লাগে। ওরা স্নান করতেছে আর উঠতেছে না, মানে আমাদেরকে রোদে, এত রোদের মধ্যে দাঁড়ায় রাখছে, আর ওরা নিজে কি সুন্দর করে স্নান করে, আমরা ওয়েট করতে করতে হাঁপায় গেছি, মানে কতক্ষণ হবে।
ওদেরকে এত ভালো লাগছে গরমে, ওরা মানে উঠতে চায় না, মানে পানিতেই মনে হয় মানে সারাদিন থাকতে চায়, এতটাই খুশি আর কি বলবো। মানে সারাদিন ওইখানে থাকুক আর আমরা রোদের মধ্যে দাঁড়ায় থাকি, ওরা ওটাই চাই আর কি বলবো। শুনেন কি বলে ওরা। পাথরগুলো দেখুন, পাথরগুলো এত সুন্দর, আমাকে তো সেই লাগে। আর এত স্রোত আছে না, হাঁটা মুশকিল। আর পিছলা পাথরগুলো খুব মনে হয় এই পড়ে যাচ্ছে। আর মোবাইল যদি কোনো কারণে পড়ে তো সব শেষ হয়ে যাবে। রাজা তো আমাদের যা পোস্ট দিচ্ছে। আর আমি একটু মুখ ধুলাম, আমি যখন স্নান করতে পারবো না তো কী করবো, মুখটা তো ধুবো না, অবশ্যই মুখ তো ধুতেই হবে। যাবে তো। এত সুন্দর পানিগুলো আমি একটু খাইলাম। ভাবি বলছে ভাবিও ধুবে। হ্যাঁ রাজা তো বলতেছে আন্টি আমাকে তোলো, আমার এখন স্নান করা হয়নি। পানিটা খাওয়া যাবে না, তো ভালো লাগছে, মনে হয় আমি বাড়ি যাবো না, আমি এখানে পানিটা খাওয়া যাবে না। অবশেষে ওইখান থেকে চলে এসে আমরা এই যে চলে আসলাম।